আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খামারে এখন পর্যন্ত বড় কোনো সমস্যার মুখোমুখি পড়ি নাই। ইঁদুরের কারণে প্রতিনিয়ত আমার সমস্যা ফেস করতে হইতেছে। প্রতিদিন আমার একটা দুইটা করে ফাঁকি মেরে ফেলতেছে এবং ডিম নিয়ে যাইতেছে। স্ক্রিনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচাটিতে আমার 100 পিস ফার্মি মুরগির মতো বাচ্চা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি 100 পিস বাচ্চা রাখার সত্ত্বেও 1 মাস পরে আমি মাত্র 28টি বাচ্চা পাইছি ফার্মি মুরগির। আমার খামারটি ছোট, এই ছোট খামারের ভিতরে ইঁদুরে 40-50টা শুধু গর্তই আছে। ইঁদুরে যেভাবে বংশ বিস্তার করতেছে, এভাবে খামার টিকিয়ে রাখা খুবই কঠিন। আমার খামারে রানিং 100 পিস কোয়েল পাখি আছে। প্রতিনিয়ত আমার খামার থেকে একটা দুইটা করে ফাঁকি মেরে ফেলতেছে এবং তার সাথে সাথে মুরগিও মেরে ফেলতেছে। এক একটা ইঁদুর অনেক বড় বড়। তাদের গর্তগুলো যদি আমি মাটি দিয়ে পূরণ করে দিই, কিছুদিন পরে আবার তারা গর্তগুলো করা শুরু করে। ইঁদুরের ওষুধ দেওয়ার পরেও ইঁদুরের কিছুই হয় না। ইঁদুরের খাঁচা বসানো সত্ত্বেও ইঁদুর খাঁচাতে পড়ে না। যেহেতু কোয়েল পাখির খাঁচাটা প্লাস্টিকের নেট এবং কাঠ দিয়ে নিজের হাতে বানানো, সেহেতু এই নেটগুলো সহজেই ইঁদুর কেটে ফেলতে পারে। যদি আমার খাঁচাটা লোহার হতো, ইঁদুরে তাহলে কাটতে পারতো না। তাই এখন আমি আমার কোয়েল পাখিগুলো প্লাস্টিকের খাঁচা থেকে বের করে লোহার ছোট ছোট খাঁচাগুলোতে রাখতে হইতেছে। যদি কোয়েল পাখিগুলো লোহার খাঁচাতে আমি এখন না রেখি, 5-6 দিন পরে 50টা পাখি পাই কিনা তাও সন্দেহ আছে। তাই কোয়েল পাখিগুলো লোহার খাঁচাতে রাখতে হবে, না হলে অন্য কোনো জায়গা ম্যানেজ করতে হবে। যেহেতু আমি এখনো অন্য কোনো জায়গা ম্যানেজ করতে পারতেছি না, সেহেতু এই লোহার ছোট্ট ছোট্ট খাঁচাগুলোতে আমার এখন পাখিগুলো রাখতে হবে। যেহেতু এই খাঁচাগুলো অনেক ছোট, জায়গার পরিমাণ অনেক কম, 100 পাখি 2টা খাঁচার মধ্যে থাকতে পারবে না। অন্য কোনো বিকল্প পথ খুঁজতে হবে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আমি একটা সেট করব। এই পাখিগুলো ওই সেটে নিয়ে যাব। তাই আমি এখন কোনো কয়েল পাখির লোহার বড় খাঁচা কিনতে চাচ্ছি না, এবং ধাপে ধাপে আপনাদেরকে সেট বানানোর ভিডিও দেওয়া হবে। আর কিভাবে ইঁদুরকে খামার থেকে দমন করা যায়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।